জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা না চাইতেও অনেক খারাপ সিচুয়েশনের মুখে পড়ি, আবার না চাইতেও অনেক ভালো মানুষের সাথে আমাদের পরিচয় হয়। তো দিনটা ছিল 31 জুলাই। তোমরা সবাই জানো এই দিন ঠিক কী পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমার ওই দিন ছিল একটা শ্যুট, আর শ্যুটের লোকেশন ছিল আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। ঝড় বৃষ্টি জল সব কিছু থাকলেও যথারীতি আমি বেরিয়ে পড়ি বাড়ি থেকে, আর সকাল 7:30টার ট্রেন ধরে পৌঁছাই দমদম। দমদম থেকে নৈহাটির ট্রেন ধরতে হতো, তাই দৌড়ে দৌড়ে কোনো রকম ট্রেনটা পেয়েও গেলাম আর পৌঁছেও গেলাম নৈহাটি। কিন্তু এখানেই শেষ না, নৈহাটি থেকে আবারও ধরলাম ব্যান্ডেল লোকাল। আর এই দিককার ট্রেনগুলো একদমই ফাঁকা হয়, তাই কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু চোখের সামনে দিয়ে কখনো ট্রেন চলে যেতে দেখেছো? তো হ্যাঁ, ব্যান্ডেল থেকে আবারও একটা ট্রেন চেঞ্জ করার ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ট্রেনটা মিস হয়ে গেছিলো। তারপর প্রায় 1.5 ঘন্টা পর আসলো ট্রেন, আর আমি পৌঁছে গেলাম মগরা। ট্রেন থেকে নেমে ভাবছিলাম এবার হয়তো মুয়ার লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু না, আবারও 40 মিনিট গাড়িতে যেতে হবে। প্রথমবার বাড়ি থেকে এতটা দূরে একা একা ভয় তো একটু লাগছিলই, কিন্তু তারপর দেখলাম আমার মিষ্টি মুয়া আমাকে নিতে চলে এসেছে। আবারও স্কুটিতে 10 মিনিট চড়ে পৌঁছে গেলাম মুয়ার বাড়িতে। এসেই ঝটপট শাড়ি পরে বেস মেকআপ স্টার্ট করে দিয়েছিল, আর মাঝে আন্টি আমাকে লাঞ্চও দিয়ে দেয়। লিটারালি এত কিছু রান্না করেছে আন্টি আমার জন্য। তো খাওয়া দাওয়ার পর আমার আই মেকআপও ডান হয়ে গেছিলো, আর লিপস্টিক পরার পর একটু বেশি মিষ্টি লাগছিল আমাকে। তো তারপর অ্যাজ ইউজুয়াল চুল পোড়াপুরি শেষ হলে আমরা চলে এলাম ছাদে ফটো ভিডিও নিতে। তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের শ্যুট তো কমপ্লিট, আবারও মুয়া আমাকে কিছুটা দূর ছাড়তে এসেছিল। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু সব শেষে একটাই কথা বলতে চাই, আবারও 5 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হবে। কিন্তু এই 5 ঘন্টা জার্নিটা না করলে হয়তো এত ভালো একটা মানুষের সাথে কাজ করা হতো না, আর এত ভালো একটা এক্সপিরিয়েন্সও হতো না। তো চলো আজকের মতো টাটা।